এটা যদি গার্লফ্রেন্ড হতাম আমি আজকে বউ না হয়ে গার্লফ্রেন্ড হওয়া ডেফিনেটলি আনতো। অন্তত খাওয়া খরচাটা তো তুই কর। নমস্কার সবাইকে, আমি সুস্মিতা। আমাদের নতুন আরো একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। এখন বাজে 10:07, মানে রাত 10:07। আমার ইচ্ছা করলো যে একটু একটা ব্লগ শুট করি, তো করেই নিলাম। আমি তো এমনি আনানির মতো তো ব্লগ করতেই থাকি। তো আমরা দুজনে নিজেদের কাজ, ওর অফিস, আমার দোকান কমপ্লিট করে এখন বেরিয়েছি হাওয়া খেতে। শীতকালে হাওয়া খেতে খারাপ কিন্তু লাগে না, কিন্তু হাওয়া খেতে যাওয়ার আগে আমি এমন একটা কথা শুনলাম, আমার পুরো মনটা ভেঙে দিল দীপজিৎ। মানে আমার এখন মনে হচ্ছে যে ওকে কিসের বাড়ি মারবো, এটাই মনে হচ্ছে। তোমরাও শোনো কি বলছে, বল। কিছু না, ব্যাপারটা হচ্ছে আমি একটা কাজে আজকে যাদবপুরে 8B গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমি মানে হঠাৎ করে চোখ পড়লো, খুব সুন্দর সুন্দর ওখানে ফ্লাওয়ার শপ আছে, তো গোলাপ রাখা আছে খুব সুন্দর সুন্দর। তো আমি খুব ভালো লাগলো দেখে, ভাবলাম সুস্মিতার জন্য নিয়ে আসি। কিন্তু মানে দামটা এতটাই বেশি বললো যে আমার ভালোবাসাটা এসেই জাস্ট চলে গেল। তো আমি ওই জন্য আর কিনে আনতে পারলাম না। কিন্তু এটা যদি গার্লফ্রেন্ড হতাম আমি আজকে বউ না হয়ে গার্লফ্রেন্ড হওয়া ডেফিনেটলি আনতো। ও আনতো। আমি এই দেখে এই সত্যি সত্যি এনেছিস? এই সিরিয়াসলি? নিশ্চয়ই তোর জন্যই আছে, আমার পাশের বাড়ির বৌদির জন্য তো নিশ্চয়ই নিয়ে আসবো না। তুই ওই জন্য আমাকে বললি এখন ব্লগ শুট করতে? এমনি এমনি তো আর বলবো না। না, আমি ভাবলাম তুই যাবি বলে। এই দেখ, ছেলেগুলো আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে এসেছে। আমি বিবাহিত, বেকার দেখে কাজ নেই। ভাই এই সত্যি ভালো দেখতে রে। আমার মানি ব্যাগটা খালি হয়ে গেল রে। আমার মানি ব্যাগটা খালি হয়ে গেল তো এই গোলাপের চক্করে। ভালোই লাগে, মাঝে মাঝে পেলে বেশ ভালোই লাগে। কিন্তু কি জানো, আমাদের নামই হচ্ছে প্রেম করে বিয়ে, ওই বন্ধুত্ব থেকে বিয়ে। তো মানে আমাদের লাভ স্টোরি কোনো একটা ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমাদের লাভ স্টোরির মধ্যে না কোনোদিন ওই আমাকে কোনো গিফট দেওয়া বা ফ্লাওয়ার দেওয়া এসব আমাদের মধ্যে কোনোদিন হয়নি। তোকে আমি মানে ঠিকঠাক মনে প্রপোজও করিনি। প্রপোজও করেনি আমাকে। হ্যাঁ, আমাকে শুধু একটা জিনিস বলে প্রপোজ করেছিল, সেটা হচ্ছে যে অচেনা মানুষের সাথে থাকার থেকে এমন একজন কাউকে বিয়ে কর যে তোর কাছে চেনা। হ্যাঁ, মানে ইনডিরেক্টলি তুই আমাকে বিয়ে কর, যে মানে আমি তো চেনা একজন। মানে হ্যাঁ, তুই আমাকে বিয়ে করে নে, নইলে আমার আর কোনো মেয়ে জুটছে না। প্লিজ এটা বলিস না যে মেয়ে জুটছে না। মেয়ে জুটছিলই না। আমি একটা সরকারি কর্মচারী, ঠিক আছে? হ্যাঁ, তো আমিও কম সুন্দরী নই। একবার বলতাম যে বিয়ে করতে চাই, বিয়ে ওই রাস্তায় নেমে বলতে হবে। মেয়ের বাবারা টর্চ মেরে খুঁজছে আমাদের নতুন ছেলে। ঠিক আছে, দেখা যাবে। এখন সেসব যুগ চলে গেছে। বিয়ে করে নিয়েছি, উদ্ধার হয়ে গেছি, উদ্ধার। চল, আমার মতো বউ পেয়েছিস, তুই উদ্ধার হয়ে। ঠিক আছে, এত সুন্দর গোলাপ দিলাম, এত সুন্দর গোলাপ দিয়ে প্রপোজ করলাম। আচ্ছা, ঠিক আছে, যদি আই লাভ ইউটা বলিনি, তো এখন গিয়ে পাটুলিতে আমায় খাওয়াবি। মানে বেসিক্যালি গোলাপের দামটা তুলে নেবে এক কথায়, তাই তো? গোলাপ খরচা করলাম, গাড়ির তেল খরচা করলাম, অন্তত খাওয়া খরচাটা তো তুই কর। লোকে ভাবছে কি চামার বল। আরে যা না ভাই, কেন করছিস? এদের এই যে জীবনে বহুত সমস্যা। এই যে তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা অন করে ফুলটা দেখাই। আমি কি সুন্দর ফুলটা দেখাচ্ছি, তার মধ্যে প্যা 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 করার কোনো দরকার আছে? আরে লরিটার কাছ থেকে সাইড দিচ্ছিলাম। লরিটাকে যেতে দে লরির মতো। না, লরির মতো তুই বেকার পিছনে গিয়ে ওর পিছনে হর্ন মারিস না। না, লরির মতন যাক, আমি আমার মতন যাব। এটা সত্যিই ভালো রে। মানে আমি আমার বিয়ের সময় মনে আছে কত ইয়েলো গোলাপ খুঁজেছিলাম মাথায় দেবো বলে, একটাও পাইনি। কাজ যদি পেতাম। আমি এত সুন্দর সুন্দর গোলাপের কালেকশন দেখলাম না, মানে আজকে লাইক না এনে থাকতে পারলাম না। সস্তার গোলাপও ছিল, কিন্তু আমি আরে টাকাটা ডাজন্ট ম্যাটার না, 20 টাকা পিস সস্তার গোলাপও ছিল, মানে নরমাল রোজ যেটা, মানে নরমাল লাল গোলাপ আর এই লাল গোলাপের মধ্যে পার্থক্য আছে। এই লাল গোলাপটা কত মানে ডিপ। এই সেটাই তো বলছি, কালার গুলো কি একটা নরমাল রোজ, একটা নরমাল রেড রোজ, একটা ভেলভেট রোজ, সুন্দর প্যাক করা। 6-7 খানা আছে এর মধ্যে গোলাপ। গিফট তো পেয়ে গেছি, যেটা পুরোপুরি আনএক্সপেক্টেড ছিল। তার ব্যাপারটা হচ্ছে কালকে আমাদের বিয়ের ডেট ছিল, তো সেটা আমরা কালকে বড্ড ব্যস্ত ছিলাম বলে সেলিব্রেট করতে পারিনি। প্রতি মাসে টুকটাক করি, ওই জন্য আজকে একটু বউকে ফুল দিলাম, কারণ আজকের ডেটে ওকে আমি সিঁদুর পরিয়েছিলাম। হ্যাঁ, আজকে আমাদের সিঁদুরদানের ডেট 10 তারিখে, 9 তারিখে আমাদের বিয়ে হয়েছিল। আমাদের বিয়ে তো একদম সেই আজকে 1 বছর 9 মাস কমপ্লিট হয়ে 10 মাসে আমরা পড়লাম, একদম 1 বছর। তাহলে চলো আজকের ভিডিওটা এই অবধি করি। এবার আমি নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো আমরা কি খেলাম না খেলাম, কোথায় গেলাম না গেলাম, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কি করছি, সেটা একদমই।